সূরা ফুরকানের 63 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 10টি কোয়ালিটি বলেছেন। কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 10টি কোয়ালিটিপূর্ণ বান্দা যারা হতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, এটা শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা না। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জিন পরি দেওদানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। নিচ থেকে এক কৃষক সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটা আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে সোরে বলেন না কি বলেছে। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে। কি বলেন? কলিজায় পানি আছে। থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হেই ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি শব্দ বলছো তাড়াতাড়ি? হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রহমানের বান্দা হবে যারা, জান্নাত পাবে তারা, জান্নাত পাবে যারা, সফল হবে তারা। সফল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? We all want to be successful, but many of us don't know what success is. আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু কোন জিনিসে সফলতা সেটা আমরা অনেকেই জানি না, ঠিক কি না? Many people think that being able to have money is success. অনেকে মনে করে টাকা পয়সা উপার্জন করতে পারলেই আমি সফল। And many people think that being able to have power is success. অনেকে মনে করে যদি আমি ক্ষমতা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম। বলেন তো, টাকা পয়সা, সম্পদ এগুলো কি থাকবে? আজকে রাতে ঘুমিয়েছেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল, ঠিক কি না? কোটি কোটি টাকার সম্পদ, ক্ষমতা আছে, সম্পদ আছে, বাহাদুরি আছে। আপনি মারা গেলে ক্ষমতা নিয়ে কবরে যেতে পারবেন, সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন। বোঝা গেল এটার দ্বারা সফলতার চাবিকাঠি নয়। সফলতার চাবি কোথায় আছে? আল্লাহ বলছেন 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুল হাসরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারা সফল কাম। কথাটি কার? আরো জোরে বলেন কথাটি কার? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জান্নাতি হতে হলে রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? রহমানের বান্দাদের কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? এই রহমানের বান্দাদের 10টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, জান্নাত দিবেন কে? ওই জান্নাত আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন, এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আমরা আজকে এশারের নামাজ যারা মসজিদে পড়েছি, তারা কি মসজিদে নামাজ পড়তে গিয়ে 50 টাকা জরিমানা দিয়েছি? 100 টাকা কেউ দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, আপনার কি নামাজ পড়তে টাকা লাগবে? বোঝা গেল পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, আপনি ফ্রিতে নামাজ পড়ে জান্নাত যেতে পারেন, কোনো সমস্যা
কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে। জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনবেন থাকবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? মাজিদ। আল্লাহ তাআলা নিজে বলছেন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কফের 35 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? এই মাজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল আলাইহিস সালামের শক্তি কি পরিমাণ, জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে আবারও সেই কালো পর্দাটা আসমানে উঠে গেল। জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গেল। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা তো কোনো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা ছিল। আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন, কয়শো? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? এরকম 600 পাখা যে দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন, এই দেহটা কত বড়? এত বড় দেহ যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। সে আল্লাহ এত বড়, সে আল্লাহ ক্ষমতা পেয়ে অনেকে বাহাদুরি দেখায়, এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা যতই বড় হোক না কেন, আল্লাহর ক্ষমতা সবার চেয়ে বেশি, ঠিক কি না? আপনি এখন ক্ষমতা পেয়েছেন, এখন আপনি বাহাদুরি করছেন, যতই ক্ষমতা দেখান, মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? যুবক ভাইদেরকে বলবো, যদি ক্ষমতায় যেতেই চাও তাহলে ইসলামীভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র কায়েম করেছে সেভাবেই যেতে হবে, ঠিক কি না? এভাবে যদি যেতে পারো তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কি না? আমাদের নিউ ইয়র্কে নতুন করে এই প্রথম মুসলিম একজন মেয়র হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম তিনি সেখানে নব মেয়র হয়েছে। তার বাসা হচ্ছে উগান্ডায়, মাত্র 34 বছর বয়স, নতুন করে সে মেয়র হয়েছে। এটার দ্বারা বোঝা যায় মুসলমানদের বিজয় অতি সন্নিকটে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। যেখানে ইহুদিরা বেশি, খ্রিস্টানরা বেশি, সেখানে নিউ ইয়র্কের মতো জায়গায় যেখানে একজন মুসলমান সে মেয়র হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প আছে, যাকে ওয়ার্ল্ডের রাজধানী বলা হয়, সেখানে একজন মুসলমান যদি বিজয় লাভ করে, বোঝা যায় মুসলমানদের বিজয় অতি সন্নিকটে। মুসলমানদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? নিউ ইয়র্কে মুসলমানদের বিজয় হয়েছে, সারা বিশ্বের বুকে মুসলমানদের বিজয় হবে। প্রতিটি সেক্টরে মুসলমানরা বসে যাবে। সেদিন বেশি দূরে নয়, আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, একটা ঘটনা বললে মনে রাখতে পারবেন। জিবরাইল সাল্লাম আগে কোথায় থাকে সেটা জানার দরকার আছে না নাই? আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটা হচ্ছে 51 কোটি বর্গমাইল পৃথিবী। এর ভিতরে 70% পানি আর বাকি 30% মাটি। কত পার্সেন্ট মাটি? আরো জোরে বলেন, কত পার্সেন্ট? 30% মাটি আর 70% পানি। আমরা যে পৃথিবীতে বসবাস করি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আমাদের পাশে একটা গ্রহ আছে, তার নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন? মঙ্গল গ্রহের নাম শুনেছেন না? এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আকাশ বলি, নাসার বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য। তারা আকাশ বলে না, কেননা তারা আকাশের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো, বিজ্ঞান বলছে না,
এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি বিজ্ঞান বলছে এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে। সূর্যই হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে একটা তারকা রয়েছে, তার নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই ব্যাটেল জিউস তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। এই সূর্য বলেন, তারকা বলেন, চন্দ্র বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারিমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা ছোট্ট একটা আংটির মতো। এভাবে বড় বড় করে আল্লাহ একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। সেই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। এবার চিন্তা করে দেখেন জমিন থেকে জিবরাইল আলাইহিস সালাম কত দূরে থাকেন। এবার একটা ঘটনা বললে বুঝতে পারবেন জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি। বলেন তো, কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? ইমাম সাহেব, খতিব সাহেবরা আমাদের পশুগুলো কোরবানি করে দেয়, ঠিক কি না? ভালো করে বলেন তো, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আছে। এবার বুঝে শুনে একটা উত্তর দেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? কয় ঘন্টা পরে? সাথে সাথে পশু জবাই করা হয়, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার প্রস্তুতি নিয়েছেন, আল্লাহু আকবার বলা শেষ। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে কয়দিন লাগবে? আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাওয়া, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরের নিচে দুম্বা রেখে দাও, বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় অলরেডি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে অর্ডার করেছেন, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 6600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? জিবরাইল সালামের আরো 2টা কাজ করতে কষ্ট হয়েছিল, আজকে থাক আর একদিন বলবো ইনশাআল্লাহ। আজকেই শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তুলেন। দেখছেন এত লোক ঘুমায়, ওয়াজ শুনে কি বুঝে নাই? বুঝে নাই নাকি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? তবে এখানে প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে যে ফেলে দিল, তারাও তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। নবীর সন্তান হয়ে নবী ভাইকে কেন কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? কি বলেন, আছে না নাই? কেন কূপের মধ্যে ফেলে দিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, যেহেতু তিনিও নবী, তিনি এই স্বপ্ন শুনে তিনি বুঝতে পেরেছেন যে আগামীতে আমার এই সন্তান নবী হবে, বলেন সুবহানাল্লাহ। বাবা যখন বুঝতে পেরেছে যে ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে, তারা চিন্তা করছে, বাবা যেহেতু সন্তানকে ভালোবাসে, ইউসুফকে বেশি ভালোবাসে, এই ইউসুফকে যদি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, ইউসুফকে যদি দেশান্তর করে দেওয়া হয়, অথবা ইউসুফকে যদি হত্যা করা হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আরো জোর কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন। শুধু তাই নয়, 11 জন সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম ছাড়া, ইউসুফ আলাইহিস সালাম সহ 12 জন। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে তার 11 জন সন্তান, কারো নাম ছিল শামন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার।
11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা দেশান্তর করে দেওয়া হয় অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আরো জোরে কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বের সরকার মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, যদি আলেমদেরকে হত্যা করা হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে ভালোবাসা কমে যাবে। বলেন তো কমছে না বাড়ছে? আরো যেমন কমেছে নাকি বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, কোরআনের মাহফিলে তারা কোরআনের কথা বলতে দেয় নাই, তারা জুলুম করেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে, আলেমদের হক কথা তারা বলতে দেয় নাই। শেষ পর্যন্ত এখন আলেমরা হক কথা বলছে, কোরআনের তাফসীর করছে, কিন্তু যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করেছেন। এখনো যারা মানুষের সাথে গাদ্দারি করবে, জুলুম করবে, আল্লাহ তাআলা তাদের অবস্থা ফিরআউন আর নমরুদের মতো করবে। ঠিক কিনা বলেন? এজন্য এই জুলুম করা ছাড়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেনানের যে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, সেই কূপের নিচে পানি কম ছিল, বড় বড় পাথর ছিল। বলেন তো নবী হোক আর ওলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? কূপ থেকে যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে, নিচে পড়তে বলেন তো কয়দিন সময় লাগবে? ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যখন কূপে ফেলে দিয়েছে, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? যখন ফেলে দিয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো তোমার ইউসুফকে নিচে ফেলতে চাই না, কঠিন বিপদে ফেলতে চাই না, তাকে শুধু পরীক্ষা করতে চাই। ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখা বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলে দেওয়ার পরেই অর্ডার, জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায়? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখাতে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নয়, দুইবার নয়, তায়েফের লোকেরা টানা 3বার নবীজিকে বেহুশ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় ছিলেন, আমি অদম সেই জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। সেখানে গিয়ে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর মতো সুন্দর নবী আর ছিল না। এত সুন্দর চেহারার নবীকে তারা কিভাবে আঘাত করতে পারল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চেহারার নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কোরআন সাক্ষী, সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাদের আঙ্গুল কেটেছে। শুধু তাই নয়, তারা বলি করেছে, মা হাদা বাশারা, এটা তো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটে, আর আমার নবীর চেহারা দেখে কাফেররা সাথে সাথে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার নবী ছিলেন। তায়েফের ময়দান মক্কা থেকে 80 কিলোমিটার দূরত্বের রাস্তা। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন তারা জানেন, তায়েফ হচ্ছে মক্কা থেকে 5000 ফিট উঁচু জায়গা, পাহাড় ঘেঁষা রাস্তা। সেখানে প্রাইভেট কারে করে, হাইজে করে আমরা গিয়েছি। অনেক বাঙালিরা দেখেছি বমি করে দিয়েছে, যেহেতু পাহাড় ঘেঁষা উঁচু রাস্তা, মক্কা থেকে 5000 ফিট উঁচু জায়গা। সেখানে যাওয়ার পরে আমি অবাক হলাম, আমাদের গাড়িতে আসলে অসুস্থ হয়ে যায়। নবীর জামানায় কোনো গাড়ি ছিল না। নবীর জামানায় তিনি পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তিনি তায়েফ এসেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। শুধু তাই নয়, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে হেরা গুহায়, সাধারণত বাঙালিরা সেখানে উঠতে চায় না, অনেকে ভয় পায়। আমি যুবকেরও ভয় লেগেছিল, কিন্তু চিন্তা করেছি এখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, এখানে উঠব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ধ্যান করতেন। আমি যুবকের পরে 2 ঘন্টা সময় লেগেছে হীরা গুহার চূড়ায় উঠতে। আমি অবাক হয়ে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় উঠে ধ্যানে মগ্ন থাকতেন, কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। আর অবাক হলাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে সেই হীরা গুহার চূড়ায় উঠে যেতেন। বলেন আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন!
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু এতটা কষ্ট করেছেন, এতটা উম্মতের জন্য ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, সেই নবীজিকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে। নবীজির সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ছেড়ে দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে রক্ত বের হয় কাপড় দিয়ে মুছে দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাপড় দিয়ে মুছতেছিলেন রক্ত, সেই কাপড়টা ভিজে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে ভেজা কাপড় দিয়ে বারবার সেখান থেকে মুছতেছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড়ে রক্ত ভেজে গেছে আর রক্ত শোষণ করে না, এই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশও করে না, এমন কাপড় দিয়ে কেন আপনি বারবার মুছতেছেন? নবীজি বলেন, ও আমার যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়, চামড়ার মোজা ভিত করে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, সেই রক্তের ফোঁটা জমিনে পড়তে কয় ঘন্টা সময় লাগবে? চামড়ার মোজা ভেদ করে এক ফোঁটা রক্ত জমিনে পড়বে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আযাব আসবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার নবী যেখানে থাকবে সেখানে আযাব দিব না, গজব দিব না। কিন্তু আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যা রে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তোর নূরের পাখা বিছিয়ে দে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ আমাকে অর্ডার করলেন, আদেশ দেওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সে জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? কি নাম? মাশাআল্লাহ। মাঠের নাম কি? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো দরকার হয় না। আমি জিবরাইল ওই জান্নাতে মসজিদ নামক মাঠে আমার 600 পাখা দিয়ে টানা একদিন নয়, টানা এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 70 বছর ধরে আমার 600 পাখা দিয়ে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? মসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হবে যারা, জান্নাত পাবে তারা, জান্নাত পাবে যারা, সফল হবে তারা। সফল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদেরকে রহমানের বান্দা হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? রহমানের বান্দা হয়ে আজকে বাড়িতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রহমানের বান্দাদের 10টি গুণের কথা বলেছেন। কয়টি? 10 কোয়ালিটিস অফ দ্য সার্ভেন্টস অফ রহমান। রহমানের বান্দাদের কয়টা কোয়ালিটি? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে নম্রভাবে চলে, অহংকার করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, টাকা পয়সা হলেই অহংকার বেড়ে যায়, আছে না নাই? রহমানের বান্দাদের, যদি আপনি রহমানের বান্দা হতে চান, আল্লাহর বান্দা হতে চান, আল্লাহর গোলাম হতে চান, 1 নাম্বার আপনাকে নম্র হয়ে চলতে হবে। অহংকার করা যাবে? কি বলেন, অহংকার করা যাবে? অহংকার মানুষ করে 4টি কারণে। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 4টি কারণে। 1 নাম্বার, সম্পদ বেশি হয়ে গেলে অহংকার শুরু হয়ে যায়, ঠিক কি না? যখন সম্পদ হয়ে যায় বেশি, অহংকার বেড়ে যায় বেশি। অহংকার বেশি বেড়ে গেলে কবরস্থানে যাবেন, দেখবেন আপনার থেকে অনেক সুদর্শন পুরুষ ঘুমিয়ে আছে, আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ ঘুমিয়ে আছে, আপনার থেকে অনেক টাকা পয়সাওয়ালা বেশি মানুষ ঘুমিয়ে আছে। তারা মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে তলিয়ে গেছে। অহংকার বেশি বেড়ে গেলে মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, দেখবেন সেখানে অনেক মানুষ ঘুমিয়ে আছে। একদিন আমাকেও সেখানে যেতে হবে, ঠিক কিনা?
আমাদেরকেও সেখানে চলে যেতে হবে। আজকে যুবক, তোমার শক্তি আছে, যৌবনের তাড়না আছে, এই রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। এখন যারা মুরব্বী আছে, একদিন তারা যুবক ছিল, ঠিক কিনা? এখন আপনি যুবক, একদিন আপনি কি হয়ে যাবেন? মুরব্বী হয়ে যাবেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর শেষ হয়ে গেলে তো শেষ। সুতরাং অহংকার করা যাবে না। যারাই অহংকার করেছে তারাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে, এখানে বসে, এক নাম্বার হচ্ছে সম্পদের কারণে মানুষ অহংকার করে। দ্বিতীয় নাম্বার, যারা ক্ষমতা পায় তারা অহংকার করে বেশি, ঠিক কিনা? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, ঠিক কিনা? চেয়ারে থাকলেই সে গিয়ারে চলে আসে, সুতরাং তখন আর তার হুঁশ থাকে না। তারা, আমরা মনে করছিলাম তারা মনে হয় সিস্টেমকে চেঞ্জ করবে, তারা সিস্টেমকে চেঞ্জ না করে নিজেরাই চেঞ্জ হয়ে গেছে। এখন যারা সরকার আছে তারা সিস্টেমকে চেঞ্জ না করে নিজেরাই কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তারাও এখন ইসলামের বিরোধিতা কাজ করতেছে, সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করতেছে। স্কুল কলেজগুলোতে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, তারা নাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে সমকামিতাকে প্রমোট করা হবে এবং স্কুল কলেজে গানের শিক্ষা আমরা বাংলাদেশে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আপনারা সংস্কার করতেছেন করেন, তবে ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, নবীজির সুন্নাহকে মাইনাস করে কোনো সংস্কার বাংলার জমিনে করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা বলতে চাই আমাদের গানের কোনো শিক্ষক দরকার নাই, প্রতিটি স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা? গ্রাম বাংলা থেকে শুরু করে নগর বন্দর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই সমাজে আদর্শ ফিরে আসবে, আমাদের সন্তানগুলো আদর্শ সন্তান হবে, ঠিক কিনা? তারা সিস্টেম চেঞ্জ করতে যায়, নিজেরাই চেঞ্জ হয়ে গেছে। সুতরাং যখন মানুষের পাওয়ার চলে আসে, ক্ষমতা চলে আসে, তখন তারা অহংকার শুরু করে দেয়, ঠিক কিনা? 3 নাম্বার, অনেকে দেখবেন ইবাদত করে বেশি আবার অহংকার করেও বেশি, এরকম লোক আছে না নাই? একটু নামাজ পড়ে আর বলে তুমি নামাজ পড়ো না কেন, তুমি কাফের, ঠিক কিনা? খবরদার, ইবাদতে অনেক সময় অহংকার চলে আসে। 4 নাম্বার হচ্ছে জ্ঞানের অহংকার। যাদের বুদ্ধি বেশি তারা অহংকার করে বেশি। পড়ালেখা বেশি করলে অহংকার বেশি চলে আসে। শয়তান কিন্তু সবচেয়ে বেশি পড়ালেখা জানতো, ঠিক কিনা? সবচেয়ে বেশি পড়ালেখা জানতো। আমি আপনি শুধু কোরআনের তাফসির জানি, হাদিসের ব্যাখ্যা জানি, কিন্তু শয়তান 104খানা কিতাবের জ্ঞান জানতো। তার জ্ঞান কি কম না বেশি? অনেক বেশি। কিন্তু সে অহংকার করে আল্লাহর থেকে দূরে সরে গেছে। যখন আল্লাহ সেজদা করতে বলেছিল আদমকে, তখন সে বলেছে আনা খায়রুম মিন, আই এম দ্য গ্রেট, আমি সবচেয়ে বড়, আমি আবার কাকে সেজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, আগুন উপরে ওঠে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটি নিচে নামে। সুতরাং আগুন কখনো মাটিকে সেজদা করতে পারে না। অহংকার করার কারণে চিরতরে জান্নাত থেকে বের হয়ে গেছে, জাহান্নাম তার জন্য অজীব হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য জ্ঞানের কারণে যারা অহংকার করে সাবধান, এই অহংকার কখনো করা যাবে। অহংকার মানুষকে শেষ করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়। ফেরাউন নমরুদ অহংকার করেছিল, তাদের ক্ষমতা কি এখনো আছে? তাদের সম্পদ এখনো আছে, কারণের সম্পদ এখনো আছে। এজন্য অহংকার করা যাবে না। অহংকার যারাই করেছে তারাই শেষ হয়ে গেছে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে কখনো টানাটানি করা যাবে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ল্ড পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর শাসন করেছে 4 জন। কয়জন? তার ভিতরে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। মুসলমানদের ভিতরে একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয়জন ছিল বাদশা যুলকারনাইন। এই 2 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছে। আর কাফেরদের ভিতরে ছিল 2 জন, 1 নম্বরে নমরুদ, 2 নম্বর হচ্ছে বখতে নাসার। এই 4 জন সারা পৃথিবী শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তাকে কি পরীক্ষার ভিতরে ফেলেছেন, ভালো করে বুঝেন। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে, ভালো পাত্রী পাচ্ছে না। যখন সকল এলাকায় ছড়িয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চান, ভালো পাত্রী পাচ্ছেন না, আস্তে আস্তে করে এই নিউজ চলে গেল জেলে পল্লীতে। যেখানে মানুষ মাছ ধরে সেখানে চলে গেছে সুলাইমান আলাইহিস সালাম মেয়ে খুঁজতেছে। সেখানে এক জেলের মেয়ে মাগরিবের আগ দিয়ে যখন তার মা ওই মেয়ের মাথা বানিয়ে দিচ্ছে, মাথায় উকুন দেখতেছে, এমন সময় মা মেয়েকে বলতেছে সুলাইমান পয়গম্বর নাকি মেয়ে খুঁজতেছে, বিয়ে করার জন্য ভালো পাত্রী পাচ্ছে না। মেয়ে মাকে বলে, মা যদি আমার কথা সুলাইমান আলাইহিস সালামকে বলো, আল্লাহর পয়গম্বরকে বলো, আমি তাকে বিয়ে করতে চাই। এবার মা সন্তানের মাথায় আঘাত দিয়ে বলেছে, তুমি কোথায় জেলের মেয়ে আর কোথায় সুলাইমান পয়গম্বর, কখনো মিলবে না। সেদিন থেকে সেই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করতেছে,
এমন সময় এই নিউজ ছড়াতে ছড়াতে একেবারে প্রাসাদ পর্যন্ত চলে গেছে। মন্ত্রীরা বলতেছে, বাদশা জাহাপনা, আপনি যে বিয়ে করতে চাচ্ছেন, এক জেলের মেয়ে আপনাকে বিয়ে করতে চায়। মন্ত্রীরা বলতেছে, বাদশা জাহাপনা, হয়তো আপনি বিয়ে করেন, আর না হলে আমাদেরকে বিয়ে করায় দেন, কেননা সম্মান আর নাই। জেলের মেয়ে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, কি করবেন তাড়াতাড়ি করেন। যখন এই কথা তার কাছে গেছে, সাথে সাথে সুলাইমান সাল্লাম একটা কথা বলেছেন, একজন জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। এই যে একটা কথা, এমন ভাবে তিনি নবী হয়ে বলেছেন, আল্লাহর কাছে এই কথা পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ বললেন, সুলাইমান, আজকে তুমি একটা জেলের মেয়ে তোমাকে প্রস্তাব করেছে আর তুমি নাখোশ হয়ে গেলে, দেখো আমি আল্লাহ কোন দিক দিয়ে চাবি ঘুরাই আর কোথায় তোমার রাজত্ব চলে যায়। বলেন আল্লাহু আকবার। এবার সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল একটা আংটি। এই আংটি ছিল তার মুজিজা। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছে তার আংটি। এই আংটি, তিনি জিনদের সাথে কথা বলতে পারতেন, সকল প্রাণীদের সাথে কথা বলতে পারতেন। তবে আদব ছিল, তিনি যখন টয়লেটে যেতেন তখন এই আংটি নিয়ে টয়লেটে যেতেন না, আংটি খুলে রেখে তারপরে তিনি টয়লেটে যেতেন। যখনই টয়লেটে গিয়েছেন আংটি খোলা রেখে, এমন সময় এক বদ জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করেছে। এটা কি মানুষ না বদ জিন? বদ জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে তার কাছ থেকে আংটি নিয়ে গেছে। আর সব জায়গায় বলে দিছে, এখন কিন্তু 2 নাম্বার সুলাইমান আসতে পারে। আসলে সেই কিন্তু 2 নাম্বার সুলাইমান, আসল সুলাইমান কোথায়? টয়লেটে গেছে। সে বলতেছে 2 নাম্বার সুলাইমান আসতে পারে। 2 নাম্বার সুলাইমান যখনই আসবে সাথে সাথে তাকে পাকড়াও করবা, কেননা সে আসল না, আমি হচ্ছে আসল। এই কথা বলে আংটি দেখিয়ে সে সিংহাসনে চলে গেছে। কারণ আংটি যার কাছে, পাওয়ার তার কাছে, ঠিক কি না? এবার বদজিন চলে গেছে সিংহাসনে। এটা কি সত্যিকারের শাসক নাকি 2 নাম্বার শাসক? 2 নাম্বার শাসক জিন সুলাইমান আলাইহিস সালামের আকার ধারণ করে সিংহাসনে বসে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন টয়লেট থেকে বের হয়ে আংটি চেয়েছে, এবার সে মনে করছে তুমি তাহলে 2 নাম্বার সুলাইমান, এবার তোমার খবর আছে। এবার লোকজন ধরে আসল সুলাইমানকে 2 নাম্বার ভেবে আঘাত করে একেবারে জেলে পল্লীরা যেখানে থাকে সেই নদীর পাশে ফেলে দিয়ে আসছে। দেখেন ক্ষমতা কোথা থেকে কোথায় চলে গেল। এমন সময় জেলে ব্যক্তিরা কথা বলা বলি করতেছেন। এক জেলের নজর পড়েছে কিছু মেঘ উপর থেকে এসে নিচে কাকে যেন ছায়া দিচ্ছে। এবার সেই জেলে ব্যক্তি সেখানে যাওয়ার পরে দেখে এক যুবক, তার গায়ে রক্ত লাগানো, তাকে কে যেন আঘাত করেছে। যখনই সুলাইমান সাল্লামের মুখে পানি ছিটিয়ে দিয়েছেন, তার হুঁশ এসেছে। বলে, আমি এখানে কেন, আমি কোথায় আসলাম? এখন তো তাকে পরিচয় দেওয়া যাবে না, কেননা নবী হলে, সুলাইমান বাচ্চা হলে তার হাতে আংটি থাকবে, কিন্তু হাতে আংটি যদি বলে যে আমি সুলাইমান পয়গম্বর, কেউ বিশ্বাস করবে? এখন তো নেটের যুগ, সবাই চিনে ডক্টর ইউনূসকে, ঠিক কি না? কিন্তু তখন তো ডক্টর ইউনূসকে কেউ চিনত না। সুলাইমান সাল্লামের জামানায় কোনো ক্যামেরাও ছিল না। এখন যদি সে বলে আমি সুলাইমান পয়গম্বর, তাহলে বিশ্বাস করবো না, কেন তার হাতে কি নাই? আংটি নাই। এবার সুলাইমান সাল্লাম কিছুই বলতেছেন না। লোকটা এসে বলতেছে, বাবা তুমি কোত্থেকে আসছো? বলে, আমি জানি না। কেননা কিছু বলতে পারতেছে না, বললেই সমস্যা, ঠিক কি না? কোনো কথা বলে না। এবার জেলে ব্যক্তি সুলাইমান সাল্লামকে, ঠিক আছে বাবা তুমি চলো আমার সাথে, নিয়ে গেছে তার বাসায়। বাসায় যাওয়ার পরে চিকিৎসার ব্যবস্থাপনা করেছে। এবার ওই লোকটা ছিল জেলে, মাছ ধরতে যেত। কিছুদিন পরে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে নবী এখন ঘরে, বরকত তার ঘরে বেশি। সুলাইমান সাল্লাম যখন তার ঘরে গিয়েছে, এখন বরকত সব ওই জেলের বাসায় গিয়েছে। জেলে মাছ জাল পাতলে অনেক মাছ তার জালের ভিতরে আসে, কেননা বরকত এখন তার ঘরে, ঠিক কিনা? এবার যখন সুস্থ হয়েছে, এবার বলতেছে এখন তো কাজের লোক দরকার, তুমি যদি বাবা কাজ করতে চাও তাহলে আমার সাথে যেতে পারো। এবার সুলাইমান সাল্লামকে নিয়ে মাছ ধরতে গিয়েছে। এবার নবী যখন সেখানে মাছ ধরতে গেছে, সকল মাছ শুধু তার কাছেই আসে। আস্তে আস্তে লোকটা বড় লোক হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। তিনি যেহেতু নবী সকলকে আল্লাহর কথা বলেন, দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। সুলাইমান সাল্লামের কথা শুনে সকলে মুগ্ধ হয়, আর সকলেই বলে ছেলেটা খুব ভালো। এবার ওই লোকটার ভিতরে একটা আস্থা এসেছে। ছেলেটার যদিও পরিচয় জানা যায় না, তবে তার ব্যবহার দেখে মনে হয় তার মতো ভালো ছেলে হয় না, ঠিক কিনা? আস্তে আস্তে ঘরে বরকত হচ্ছে। এই ছেলে আসার পরে বরকত শুরু হয়ে গেছে। সবাই তার জন্য পাগল পারা, যেখানেই সে বসে লোকজন তার কথা শোনার জন্য পাগল পারা হয়ে যায়। কি করা যায়? এবার সে আর তার স্ত্রী দুজনে মিলে পরামর্শ করেছে, আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে সুলাইমানের সাথে বিয়ে দিলে কেমন হয়? তারা তো আর সুলাইমান জানে না, এই ছেলেটার সাথে বিয়ে দিলে কেমন হয়? এবার মহিলা বলতেছে, তার স্ত্রী বলতেছে, জেলের স্ত্রী, যে তার কোনো ঠিক ঠিকানা নাই, পরিচয় নাই, বংশ পরম্পরা নাই, তার সাথে কি আমার মেয়েদের বিয়ে দিলে চলে? এখন আমরা বড় লোক হয়ে গেছি, ঠিক কিনা? এবার যখন লোকটা মনে মনে চিন্তা করছে, আসলে ছেলে তো ভালো, ছেলে ভালো হলে আর কোনো কিছু দেখার বিষয় না, এবং বরকত আসতেছে ঘরের ভিতরে, কি করা যায়? পরের দিন মিষ্টি নিয়ে আসছে, পান নিয়ে আসছে, বউকে আবারও মিষ্টি দিছে, পান দিছে, মিষ্টি খাইছে, খাওয়ার পরে মুখ মিষ্টি হয়ে রয়েছে। আবারও একই কথা, যে কথা তো ওই একটাই, ছেলেটাকে কি তোমার পছন্দ? এখন মিষ্টি খাইছে, এখন তো আর বিরোধ করা যায় না। বলতেছে তোমার মেয়ে, তুমি যা ইচ্ছা করো, সমস্যা নেই। এবার যখন রাজি হয়েছে, রাজি হওয়ার পরে এবার সুলাইমান সাল্লামকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন, দেখো বাবা,
আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে তুমি কখনো দেখছো? বলে না, দেখিনি। বলে তার কোনো আওয়াজ কি তুমি শুনছো? বলে না। বলে আমার মেয়েটা খুব পর্দাশীল, আমার মেয়েটার আওয়াজ কেউ শোনে না, সে জোরে কথা বলে না, সে বাহিরে কাপড় পর্যন্ত নাড়ে না, এতটা ভদ্র পর্দাশীল। আমার একটা মেয়ে আছে, তুমি যদি চাও আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে করাতে চাই। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় ছিলাম বাদশা, কোথায় আসলাম? রিজিকের কোনো ব্যবস্থা ছিল না, তুমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছো। এখন দেখা যায় মেয়ের জন্য প্রস্তাব আসতেছে, কি করা যায়? তিনি ধ্যানে মগ্ন থাকলেন, তারপরে তিনি রাজি হয়ে গেলেন। যখন তিনি রাজি হয়েছেন, এখন তো বিয়ের ব্যবস্থা করা দরকার, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বাজারে গেছেন, মেয়েটার জন্য শাড়ি কিনেছেন, গহনা কিনেছেন, যা যা কেনা দরকার তিনি কিনেছেন। কেনার পরে বাসায় এসেছেন। এবার ওই দিকে শাসক যে এখন, সে তো আর আসল শাসক না, 2 নাম্বার শাসক, ঠিক কিনা? তেলের দাম বাড়ায় দিছে, আলুর দাম বাড়ায় দিছে, পেঁয়াজের দাম বাড়ায় দিছে, সবাই টেনশনে পড়ে গেছে। আমাদের শাসক তেমন ছিল না, এটা মনে হয় 2 নাম্বার শাসক এসেছে, ঠিক কিনা? এবার তখন ছিল আসিফ ইবনে বারখিয়া, তিনি ছিল একজন মন্ত্রী। তারা সব সময় ভদ্রতার খাতিরে কেউ বাচ্চার দিকে তাকাতো না, বাচ্চা যা বলতো তাই শুনতো। আসিফ ইবনে বারখিয়া তিনি নিচে নিচে তাকাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমাদের শাসক তেমন ছিল না, আজকে শাসককে প্রশ্ন করব, আপনি কেন এমন জুলুম অন্যায় অত্যাচার করতেছেন জনগণের উপরে। যখনই আসিফ ইবনে বারখি উপরে তাকাইছে, তাকে সিংহাসনে জিনের যে আসল রূপকার সেটা তার চোখের সামনে ভাসতেছে। এবার সে মনে করছে আসলে এটা সুলাইমান না, এটা হলো বদজিন। সাথে সাথে বলছে, এই এটাকে ধরো, আসল বাচ্চা এখানে নাই, বদজিন এখানে আছে। যখনই ধরো বলছে, জিন জাতি সেখানে ছিল, তাকে ধাওয়া করছে। ধাওয়া করার পরে সেই আংটি নিয়ে দৌড় দিছে, বাতাসের সাথে উঠতে উঠতে সেই আংটি আস্তে করে সাগরের মাঝখানে ফেলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন সময় ওই আংটি খেয়েছে একটা মাছ, যেই মাছটা আংটি খেয়েছে সেই মাছটা হয়ে গেছে সোনালী মাছ। এবার ওই মাছটা যেদিকে যায়, তার পিছনে পিছনে সকল মাছ সেদিকে যায়। জালে আর কোনো মাছ ধরা পড়ে না, সাগরে মাছ যেদিকে যায় সব মাছ তার পিছনে দৌড়ায়, কোনো জেলে মাছ পায় না। সুলাইমান নবী আর মাছ ধরতে যায় না, কেননা এখন তার বিয়ের সময়, এখন আর সে মাছ ধরতে যাবে না। কিন্তু এবার তার শ্বশুর মশাই, হবু শ্বশুর যে এখনো শ্বশুর হয় না, সে বলতেছে, বাবা অনেকদিন মাছ পাচ্ছি না, তুমি যদি চলো তাহলে মাছে বরকত আসতে পারে। সুলাইমান নবী যখন মাছ ধরতে গেছেন, এবার ওই সোনালী মাছটা, যেই মাছটা আংটি খেয়েছে, ওই মাছটা জালে ধরা পড়েছে। তার পিছনে পিছনে যত মাছ আসছিল সব মাছ এসে জালে বেঁধেছে। বলেন আল্লাহু আকবার। তার পিছনে সব মাছ। প্রতিদিন যদি 5,000 টাকার মাছ পেত, সেদিন পেয়েছে 50,000 টাকার মাছ। সুবহানাল্লাহ বলবেন না? কেন? সোনালী মাছ সেখানে এসেছে, তার পিছনে পিছনে সব মাছ এসেছে। এবার যখনই মাছ দেখেছে, দেখার পরে দেখে সুন্দর একটা মাছ, এবার সে মনে মনে চিন্তা করছে, আমার মেয়ের যেহেতু বিয়ে, এই মাছটা দেখতেও খুব সুন্দর, এই মাছটা আমার জামাইয়ের জন্য, আমার মেয়ে রান্না করবে, আমার জামাই খাবে, এটার জন্য আলাদা করে রেখে দেই, এই মাছটা বিক্রি করব না। বলেন তো সেটা কোন মাছ? ওই সোনালী মাছ, যেই মাছটা কি করেছে? আংটি খেয়েছে। যেই কথা সেই কাজ, মাছ নিয়ে গেছে বাড়িতে। এবার মা মেয়ে 2 জনে মিলে মাছ কাটবে, এমন সময় মাছটা যখনই কেটেছে, সেখান থেকে ধবধবে একটা আংটি বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আমার হবু স্বামী, সে আমাকে কত কিছু দিয়েছে, বিয়ের জন্য শাড়ি দিয়েছে, গহনা কিনে দিয়েছে, আমি তো তাকে কিছুই দিতে পারলাম না। আমি তার জন্য এই ধবধবে আংটিটা আল্লাহ মনে হয় আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, এটা আমি তাকে দিতে চাই। আল্লাহু আকবার। এবার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক কথা। এখন তো যুবকরা কথা বলে না, যা কথা বলার বিয়ের আগেই হয়, ঠিক কিনা? অনেকে বাচ্চা নিয়ে তারপরে বিয়ে করে। প্রেম ভালোবাসা সব বিয়ের আগেই শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, তালাকের হার দিন দিন বাড়তেছে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বাসর রাতে বিয়ে হয়ে গেছে, কথা বলতেছেন স্ত্রীর সাথে। স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী, তোমার কি কি ইচ্ছা আছে, শেষ ইচ্ছা কি ছিল আমাকে একটু বলো। স্ত্রী বলতেছে, স্বামী, আপনি আমার স্বামী হয়ে গেছেন, এখন আর কোনো ইচ্ছা নাই। বলে, একটা ইচ্ছা ছিল, সেটা বলবো না, বললেই ভেজাল লাগবে। বলে, কোনো সমস্যা নাই, তুমি বলতে পারো। এবার সে মনে মনে চিন্তা করতেছে, আশা ছিল পয়গম্বরের স্ত্রী হব, সুলাইমান নবীর স্ত্রী হব, আশা ছিল মনের ভিতরে, সুলাইমান নবীর সেবক হব, খাদেমা হব, তার বউ হব। কিন্তু সে আশার পূরণ হলো না। এবার সুলাইমান বলতেছে, সে তো সুলাইমান কেউ জানে না, বলতেছে, এত মানুষ থাকতে তোমার সুলাইমান পয়গম্বরের প্রতি কেন এত বিশ্বাস এবং ভালোবাসা জন্মেছে? তার টাকা পয়সার লোভ কি? বলে, না না, কোনো টাকা পয়সার লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই। আমি শুধু চেয়েছিলাম সুলাইমান পয়গম্বরের, তার আল্লাহকে অনুসরণ করি, তার সুন্নাহকে অনুসরণ করি। আমার ইচ্ছা ছিল তার খেদমত করে কিয়ামতের ময়দানে যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ, তোমার নবীর খাদেমা ছিলাম, তার সেবক ছিলাম, তার দাসী ছিলাম,
আল্লাহ তুমি এই উসিলে আমাকে ক্ষমা করে দাও, বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছে আসলে তার সম্পদের কোনো লোভ নাই, আসল কথা হচ্ছে সে আল্লাহর নবী পয়গম্বরকে ভালোবাসতে চায় এবং তার খেদমত করতে চায়। বুঝা গেল তার কি সম্পদের কোনো লোভ আছে? সুলাইমান মনে মনে চিন্তা করতেছে, ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, এখন আর কি করার। যখনই তারা একান্তে সময় কাটাবে এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী আমার, যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনি এখন আমার সুলাইমান, আর তো কিছু করার নাই, তবে আপনার জন্য একটা গিফট আছে, চোখটা বন্ধ করেন। যখনই চোখটা বন্ধ করেছে ধবধবে আংটিটা বের করে সুলাইমানের সামনে হাতে ধরেছে। সুলাইমান আলাইহিস সালাম যখনই চোখ খুলেছে দেখে সেই আংটি দেখার সাথে সাথে অবাক হয়ে গেল। কোথায় ছিল রাজা বাদশা, কোথায় সেখানে তার হাতের আংটি কে নিয়ে গেল কিছুই জানে না, কোথায় চলে আসলো নদীর পাশে। আস্তে আস্তে করে রিজিকের ব্যবস্থা হলো, বিয়ে হলো, এখন আবার আংটি তার সামনে। এই আংটি দেখে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে মেয়েটা ভয় পেয়েছে, মাকে ডাক দিয়েছে, মা দেখো তোমার জামাইয়ের কি অবস্থা। যখনই মাকে ডাক দিয়েছে জামাই দেখে বেহুশ হয়ে যায়। এবার মা বলতেছে, বলছিলাম এই ছেলের সাথে বিয়ে দেওয়ার দরকার নাই। এরকম মহিলা আছে না নাই? বলেন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম যখন একটু পানি দিয়েছে, হুশ আসছে, হুশ আসার পরে বলে আংটি দাও, বলেন আংটি দেওয়া যাবে না। আংটি যখন দেখছে আবারও বেহুশ হয়ে গেছে। এবার তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরে এরপরে সে বলতেছে, আমি হচ্ছি সে, তুমি যার জন্য দোয়া করেছিলে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাতের কান্না কবুল করেছেন, রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছো, সেই আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আংটি পরেছেন, আংটি নিয়ে আংটি পরার পরে বলছেন, তোমার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়ে তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, তোমাকে সুলাইমানের রাজপ্রাসাদে যেতে হয় নাই, সুলাইমানকে তোমার ঘরে হাজির করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এইভাবেই কবুল করে, ঠিক কি না? সাথে সাথে আসিফ ইবনে বারখিয়া আংটি খুঁজতে খুঁজতে চলে আসছে সুলাইমান আলাইহিস সালাম যেই ঘরে, সেই ঘরে দরজা খোলার পরেই দেখে আসিফ ইবনে বারখিয়া জিন জাতি সহ সকল সৈন্য প্রদর্শন নিয়ে সেখানে হাজির হয়ে গেছে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দেখে সেই জেলের মেয়েটাকে বিয়ে করেছেন, সেখানে রাজপ্রাসাদে নিয়ে গেছেন। ছোট্ট একটা কথার কারণে আল্লাহ তাআলা কোথায় নিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন, এবং এই ঘটনা থেকে শিক্ষাও রয়েছে, কোন বান্দি যদি আল্লাহর কাছে সঠিকভাবে চায় কবুল করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহর কাছে চাইতে পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার রহমানের বান্দা হবে যারা, অহংকার করবে না তারা। দুই নাম্বার ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা মূর্খরা যদি তাদের সাথে কথা বলতে আসে তাহলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার সাথে কথা বলার সময় আমার নাই, ঠিক কি না? জাহেলরা মূর্খরা যদি আল্লাহ আপনার সাথে কথা বলতে আসে, তর্ক করতে আসে, তাহলে তাদের সাথে মূর্খ লোকদের সাথে কথা বলে না। জাহেল কারা? জাহেল হচ্ছে তারা যারা শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত, কিন্তু কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই, তারাই হচ্ছে জাহেল, ঠিক কি না? আবু জাহেল সে ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, কোরআন মানে নাই, নবীজিকে মানে নাই, সে হচ্ছে আবু জাহেল, মূর্খের পিতা। সুতরাং যারা দুনিয়ার শিক্ষা অর্জন করে কিন্তু কোরআনের শিক্ষা থাকে না, আল্লাহর সাথে সম্পর্ক থাকে না, নবীর সাথে সম্পর্ক থাকে না, তারা কখনো শিক্ষিত হতে পারে না, তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মূর্খ, ঠিক কিনা বলেন? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তারা যদি আপনার সাথে তর্ক করতে আসে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার সাথে কথা বলার সময় আমার। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা মূর্খদের সাথে তর্কে জড়ায় না। তিন নাম্বার আল্লাযীনা বিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলা সিজদা করে, রাতের বেলা কিয়াম করে। তাহাজ্জুদের নামাজ পড়ে যারা সফল হয় তারা। জীবনে যদি সফল হতে চান তাহাজ্জুদের নামাজ কখনো মিস করা যাবে? তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাতের সালাত ছাড়া কখনো কোনো মুসলমান সফলতা অর্জন করতে পারে? রাতের নামাজ পড়বেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের যুবকরা রাতের নামাজ পড়বে দূরের কথা, ফজরের নামাজই পড়ে না, ঠিক কিনা? রাতভর ফেসবুক চালায়, আছে না নাই? এখন শুধু যুবকরা, এখন মুরব্বীরাও ফেসবুক চালায়, আছে না নাই? ডিজিটাল হইতে হইতে আমাদের সমাজ একেবারে শেষ হয়ে গেছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা?
যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কি না? আদব আখলাক কারে বলে কিছুই বোঝে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা বললাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কি না? লাইক কমেন্ট আর শেয়ারের দামটাই অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আছে না নাই? কি বলেন, আছে না নাই? মাছের ছবি বাদ দিলাম, ঘাসের ছবি দিয়ে বলে আমিন না লিখে যাবেন না, এরকম কিছু মক্কেল আছে না নাই? একজনে পোস্ট করেছে, আমার দাদা অ্যাক্সিডেন্ট করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছেন, পোস্ট করেছে। এখন তার কমেন্টে কি লেখা দরকার বলেন তো? আমিন লেখা দরকার, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা দরকার। ঠিক কি না? একজনে কমেন্ট করছে, ওয়াও সো নাইস। এটা কি চালাক না বলো? আরো যেমন চালাক না বলো? মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা চালাক না। ঠিক কি না? ফেসবুকটাকে মুসলমান বানাবেন, পারবেন না ইনশাআল্লাহ? মোবাইলকে মুসলমান বানাবেন, ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আপনি ইসলামিক কথা বলবেন, সত্য কথা লিখবেন, হাদিস লিখবেন। আপনার একটা পোস্টের কারণে, একটা স্ট্যাটাসের কারণে কোনো ব্যক্তি যদি সঠিক পথে ফিরে আসে, আপনি সে সারা জীবন আমল করে যে সওয়াব পাবে, একটা সওয়াবের পার্সেন্টেজ আপনার আমলনামায় চলে যাবে। এজন্য স্ট্যাটাস যদি দেন, শেয়ার যদি করেন, ভালো জিনিস করবেন, করতে পারবেন তো ইনশাআল্লাহ? রাতভর ফেসবুক চালান, ইন্টারনেট চালায়, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে না। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়েছে যারা, সফল হয়েছে তারা। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাহাজ্জুদের নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? রাতভর ফেসবুক চালাচ্ছেন, ইন্টারনেট ব্যবহার করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন না, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এখন তো তাহাজ্জুদ দূরের কথা, ফরজ নামাজে ঠিক মতো পড়েন, আছে না নাই? কি বলেন, আছে না নাই? ফরজ নামাজে ঠিক মতো পড়ে না। আপনার সন্তানকে অবশ্যই নামাজ পড়া শিখাবেন, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। আপনার সন্তান যে নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়ছেন, হজ করে আসছেন, আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনার কলার ধরে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিশ্বাস হচ্ছে না? কোরআন খুলেন, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ইমানদারগণ, সেভ ইয়োরসেলফ, সেভ ইয়োর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট, ওয়েট করছি। সেখানে এক ভদ্রলোক আমার পাশে এসে বসেছে। উনি বলতেছেন, হোয়ার আর ইউ ডুইং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাবো। উনি বলতেছেন, আর ইউ বেঙ্গলি? আমি বললাম, ইয়েস আই এম বেঙ্গলি। উনি বলতেছেন, তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম, হ্যাঁ সমস্যা নাই, বলুন। যখন বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছে। উনি বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি বললাম, সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকে করবে। আপনার সন্তানকে ইংলিশ পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সে নাস্তিক, এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, কোরআন মানে না, আল্লাহকে মানে না, তাকে দলিল দিয়ে কোনো লাভ নাই, তাকে যুক্তি দিতে হবে। বিমানে ওঠার পরে আমাদের অনেক সময়, বাংলাদেশ অভ্যন্তরীণ যে বিমানগুলো আছে, আমাদের অনেক সময় কেক দেয়, বার্গার দেয়, আমাদেরকে ওই দিন স্যান্ডউইচ দিয়েছে। খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, খাবারের ঘেরান আছে না নাই? স্যান্ডউইচের ঘেরান আছে না নাই? আমি তাকে জিজ্ঞেস করলাম, ঘেরানটা কেমন? বলে, ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম, ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? কি বলেন, দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে
যেটা দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। আমরা আল্লাহকে দেখি না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। তবে বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। বিজ্ঞান নবীজির মেরাজকে বিশ্বাস করে না। বিজ্ঞান নবীজির মেরাজকে কি করে না? বিশ্বাস করে না। তারা যুক্তি দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন খুলেন 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, আর উদ্য ভ্রমণ এটাকে বলা হয় মেরাজ। মেরাজ করিয়েছেন কে? আবু জাহেল বিশ্বাস করতো না, আবু জাহেল বিশ্বাস করেও নাই। কেন? কেননা সেই সময় মক্কা শরীফ থেকে মসজিদে আকসায় যেতে 40 দিন সময় লাগতো, যেতে 40 দিন, আসতে 40 দিন, 80 দিনের রাস্তা। নবীজি একদিনে সেইখানে গিয়েছে, আবার উর্দু ভ্রমণ করেছে, মেরাজ করেছে। আবু জাহেল বিশ্বাস করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর শুনছো নাকি তোমার নবী কি বলে? বলে কি বলেছে? সে নাকি এক রাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে এবং সে মেরাজ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। পাগল ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি। নবীজি বললেন, তুমি যেহেতু বিশ্বাস করেছো, আজ থেকে তুমি আর শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক হয়ে গেছো। বলেন আল্লাহু আকবার। তখন আবু জাহেল বিশ্বাস করে না দূরত্বের কারণে। এখন বিজ্ঞান বিশ্বাস করে না কেন? বিজ্ঞান বলে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সূর্যের তাপমাত্রা। আর বর্তমানে দুনিয়ার আগুনের তাপমাত্রা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। কত? 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। যদি আগুনে লোহা দেওয়া হয়, লোহা কি হয়ে যায়? মোমের মতো গলে যায়। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। সূর্যের তাপমাত্রায় তোমার নবী যে মেরাজে গিয়েছে, তোমার নবী সূর্যের তাপমাত্রায় পুড়ে যায় নাই কেন? সুতরাং নবী যে মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা আরো যুক্তি দিবে, মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। যারা মাউন্ট এভারেস্ট বিজয় করেছে তারা অক্সিজেনের উপরে উঠেছে, কেননা সেখানে মধ্যাকর্ষণ শক্তির কারণে অক্সিজেন পাওয়া যায় না। পিছনে অক্সিজেন নিয়ে তারপরে তারা উপরে ওঠে। এখন বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 29,000 ফিট উপরে উঠতে গেলেই অক্সিজেন নিয়ে যেতে হয়। তোমার নবী তো 29,000 ফিট নয়, 7 আসমান ভেদ করে মেরাজ করেছে। তোমার নবী সেখানে অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে উত্তর দেওয়া দরকার আছে না নাই? আরো জোর উত্তর দেওয়া দরকার আছে না নাই? কোরআনে হাজারো দলিল আছে, তারা কোরআনের কথা মানে না। কেননা বলেন তো, সূর্য কার কথা শোনে? আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে অর্ডার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের পশম যেন না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, নাতিরা তাকে জিজ্ঞেস করেছে, দাদা আপনি তো অনেক দিন বেঁচে ছিলেন, বলেন তো আপনি দুনিয়াতে কোথায় সবচেয়ে বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাতিরা ভালো করে শোনো, অনেক পরীক্ষা আল্লাহ নিয়েছেন, তবে নমরুদ আমাকে যে 40 দিন আগুনে নিক্ষেপ করে ফেলেছিল, ওই 40 দিন আমি দুনিয়াতেই কেমন যেন জান্নাতের সুখ পেয়ে গেছি। আল্লাহ তাআলা সেখানে তাকে ভালো রেখেছেন। বোঝা গেল আগুন কার কথা শুনে, সূর্য কার কথা শুনবে। তাদেরকে দলিল দিয়ে কোনো লাভ নেই, তাদেরকে যুক্তি দিতে হবে। তারা বলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিভাবে ভেদ করে গেল? আমরা তাদেরকে বলতে চাই, বর্তমানে 2025 সালে এসে বিজ্ঞান ওয়াটারপ্রুফ জ্যাকেট বানিয়েছে। আপনারা কি দেখেছেন? যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। দেখছেন? ইউটিউবে সার্চ করলে দেখবেন। এখন ফায়ার প্রুফ জ্যাকেট বের হয়েছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে। 2025 সালে বিজ্ঞান যদি ফায়ার প্রুফ জ্যাকেট বানাতে পারে, আমার আল্লাহ 1,500 বছর আগে সেরকম ফায়ার প্রুফ জ্যাকেট বানিয়ে আমার নবীকে সূর্যের তাপমাত্রা ভেদ করিয়ে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তারা বলে 29,000 ফিট উচ্চতায় গেলেই অক্সিজেন লাগে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? 4 মাস বাচ্চা মরা থাকে। 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন থাকে পানি, তারপরে 40 দিন হয় রক্ত, তারপরে 40 দিন হয় গোশতের টুকরা। 40 দিন 120 দিন, মানে 4 মাস পরে যখন শরীরটা একটু ভালো করে হয়, তখন আল্লাহ তাআলা তার ভিতরে রূহটাকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ।
প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস বাচ্চা মায়ের পেটের ভিতরে পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না তারা ডক্টরের কাছে জিজ্ঞেস করবেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আর জোরে বলেন কে? তারা বলবে মায়ের সাথে সন্তানের সাথে নাভির সাথে কানেকশন আছে, মা অক্সিজেন নিচ্ছে, সেখান থেকে বাচ্চা অক্সিজেন নিয়েছে। আমরা বলবো ঠিক আছে, তোমাদের যুক্তি আমরা মেনে নিলাম। তাহলে বলো, ডিমের ভিতরে মুরগির বাচ্চা বেঁচে থাকে কি থাকে না? কি বলে, থাকে কি থাকে না? ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানকে এই ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলা আল্লাহর ইবাদত করে নামাজে দাঁড়িয়ে যায়। সুতরাং রাতেও নামাজ পড়তে হবে, নামাজ কখনো মিস করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে আছে আমরা নামাজই পড়ি না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তোলাত। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, তারা নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ কখনো মিস করবে। 4 নাম্বার, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে। জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? আমাদের সকলকে কবরে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। কি বলেন, কেউ থাকতে পারবো? কেউ পারবো? আমি কাউসার আহমদ জিহাদি যদি আজকে মারা যাই, আগামীকাল আমার শরীরের পোশাকটা আমার শরীরে থাকবে না। আমার আপন লোকেরা আমাকে বিদায় করে দিবে, আমার বাবা, আমার আপন ভাই আমাকে কাঁধে করে বিদায় করে দিবে। এমন একটা জায়গায় যেতে হবে, যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নাই। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে সে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। অনেকে আমাকে বিদায় জানাতে আসবে, কিন্তু অনেকে জানাজার নামাজ পড়ে দাফন করার সুযোগ পাবে না, কেননা তাদের ব্যস্ততা আছে। অনেকে আমাকে বিদায় জানাতে আসবে, দাফনও করবে, কিন্তু আমার সাথে কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে। আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, একাই কবরে থাকতে হবে। সুতরাং ওই কবরে ভালো থাকার দরকার আছে না নাই? মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। একদিন মাটির নিচে চলে যেতে হবে। আজকে, এখন যদি আপনি মারা যান, আজকে আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, কেউ আপনার সাথে থাকবে না। কেউ না। যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেও আপনার সাথে ঘুমাতে চাইবে না, কেননা লাশ দেখলে অনেকেই ভয় পায়। আপনার নাম এখন আর আপনার নাম থাকবে না, লাশ হয়ে যাবে। মসজিদের মাইকে আপনার নামটা অ্যানাউন্স করা হবে, কারণ একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। সুতরাং আমাদেরকে মৃত্যুর সামান কবরে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কবর প্রতিদিন মানুষকে 5টি অনুরোধ করে। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 1 নাম্বার, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার পরিচয় তুমি নিয়ে এসো। আমাদের সকলকে কবরে যেতে হবে, সুতরাং কবরের পরিচয় নিয়ে যেতে হবে। যদি ভালো কাজ না করি, খারাপ কাজ করি, কবরে যাওয়ার পরে 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, 1 পাজরের হাড় আর 1 পাজরের ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দিবে ভেঙে ঢুকে যাবে, কি ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। এজন্য কবর অনুরোধ করে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, পরিচয় নিয়ে এসো। 2 নাম্বার, কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। বিছানা হচ্ছে আমল, নেক আমল যত বেশি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবে। 3 নাম্বার, কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি একাকী ঘর, সঙ্গী নিয়ে এসো। সঙ্গী হলো কোরআন। সঙ্গীকে যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, যারা বিশেষ করে রাতের বেলা সূরা মুলক তিলাওয়াত করবে, যখন তাদেরকে কবর দেওয়া হবে,
তখন একটা ছোট্ট নূরের পাখির মতো এই সূরা মুল্ক তাদের কবরে যাবে, বলেন সুবহানাল্লাহ। তখন লোকটা বলবে, হুজুরদের মুখে শুনেছি, কোরআনে দেখেছি, হাদিসে পড়েছি, কবরে কোনো সঙ্গী থাকবে না, তুমি আবার কে? তখন সে বলবে, দুনিয়ার অনেক ব্যস্ততার মাঝেও তুমি সূরা মুল্ক পড়তে ভুলো নাই। আজকে তোমার কঠিন বিপদের সময়, যখন তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার নেতা নাই, এখন আমি তোমার সূরা মুল্ক তোমার কবরে তোমার সঙ্গী হওয়ার জন্য এসেছি, বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করবে কতদিন থাকবে? বলে শুধু এই সময় না, কিয়ামতের দিন যখন কঠিন বিপদে পড়বে, আল্লাহর সাথে ডিবেট করে, ঝগড়া করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য সঙ্গী কোরআনকে বানানোর দরকার আছে না নাই? সঙ্গী হতে হবে কোরআন। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, সঙ্গী নিয়ে আসো, সঙ্গী হলো কোরআন। 4 নাম্বার কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, অবশ্যই তুমি ভালো আমল করবে, নামাজ পড়ে আসবে। 5 নাম্বার কবর ঘরে, আনা বাইতুস সুয়াল, আমি প্রশ্নের ঘর, এখানে আসলে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, আতারিফু মান হাদার রাজুল, একটা ছবি দেখিয়ে বলবে, আতারিফু মান হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, এই লোকটাকে চিনো? যদি আমরা মুত্তাকি হই, মুমিন বান্দা হই, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কবরের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা কবরের পানাহ, কবরের কাছে, আল্লাহর কাছে কবরের জন্য এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়। 5 নাম্বার, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা আল্লাহর জন্য খরচ করে, অপচয় করে না, কৃপণতা করে না, আল্লাহর জন্য খরচ করে। আমাদের সম্পদ দিয়েছেন কে? খরচ করতে হবে কার নামে? অনেকে আছে টাকা পয়সার মালিক, কিন্তু খরচ করবে দূরের কথা, দান করবে দূরের কথা, যাকাতও ঠিক মতো দেয় না, আছে না নাই? আবার অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তাসবিহ নিয়ে ঘুরে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। তুমি গু খাও। যারা সুদ খায় তাদের মতো নিকৃষ্ট মানুষ আর হতে পারে না, ঠিক কি না? সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ নিজে বলছেন 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা বাকারা 275 275 নাম্বার আয়াত, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়াল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু, 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36000 বার জিনা করার গুনাহ করেছেন। শুধু তাই না, আরো ভয়ঙ্কর হাদিস, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে, যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি আর বলি, তোমার মতো হতভাগার কপাল পোড়া নারী কেউ হতে পারে না, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও, ঠিক কি না? তুমি সমাজের কীট, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। আসলে সে স্বভাবে খায় না, অভাবের কারণে দেহে বিক্রি করে খায়। যে সুদ খায় স্বভাবে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুদখোর যদি থেকে থাকেন, আল্লাহর হস্তে এই কথা শোনার পরে আপনি আর কখনো সুদ খাবেন না। অনেক মা বোন আছে ডিমের টাকা বিক্রি করে, ধানের টাকা বিক্রি করে, চাউলের টাকা বিক্রি করে টাকা সুদে লাগায়, আছে না নাই? আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। যারা মেয়েরা সুদ খায়, আপন বাবার সাথে জিনা করার গুনাহ করে, তাদের মতো এই হতভাগার কপাল পোড়া কেউ পৃথিবীতে হতে পারে? আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে সুদ খেতে হবে কেন? সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক বেলা কয়েক টন করে খাবার খায়। ওই তিমি মাছ তো কখনো সুদ খায় নাই, খাইছে? ঘুষ খায় নাই, খাইছে? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি একদিনে কয় কেজি চাউলের ভাত খান? তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়, তাকে রিজিক দেন কে? তো আপনি আল্লাহর ইবাদত করে নামাজ পড়েন, আপনাকে আল্লাহ রিজিক দিবে না? আপনি সুদ খান কেন? ঘুষ খান কেন? এই সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ?
অনেকে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে এরপরে হাজী সাহেব হজ করতে যায়, আছে না নাই? জোর করে জুলুম করে কোদাল দিয়ে কাটতে কাটতে বলে এই জমি আমার, আছে না নাই? আর আছে না নাই? আজকে আপনি যে বাড়িটা বলতেছেন আপনার দাদা যখন বেঁচে ছিল সেও বলেছিল বাড়িটা আমার, দাদা মারা গেছে, বাবা এসেছে, বাবাকে জিজ্ঞেস করেছে বাড়ি টাকার, সেও বলেছে বাড়িটা আমার। বাবা মারা গেছে, আপনি সন্তান, আপনি এখন বাড়ির মালিক, আপনাকে জিজ্ঞেস করে বাড়ি টাকার, আপনি বলেন বাড়িটা আমার। আপনি চলে যাবেন, আপনার সন্তান বলবে বাড়িটা আমার। আল্লাহ বলেন দুনিয়ার বাড়ি কারো নয়, দুনিয়া কার। আমরা অনেক সময় জমিন নিয়ে বড়াই করি, আছে না নাই? বলে এই জমিন আমার। আপনার জমিন আপনি কাঁপাইতে পারবেন না, কি বলেন? কাঁপাইতে পারবেন? কাঁপাতে পারবেন? আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়। সুতরাং আল্লাহ বুঝাতে চান জমিন তোমার না, জমিন কার। আমরা অনেক সময় অন্যের জমিন আত্মসাৎ করে তারপরে খাই। কখনো জুলুম করবেন না, অন্যায় ভাবে মানুষের মন আত্মসাৎ করবেন না। এক জেলে ব্যক্তি মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে যাওয়ার পরে অনেক কষ্ট করে একটা মাছ ধরেছে। ধরার পর ওই এলাকার ভিতরে একজন ছিল জালেম ব্যক্তি, সে গিয়ে বলছে এই নদী থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? মাছ ধরবে নদীর থেকে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। এরকম কিছু টেন্ডারবাজ সমাজে আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। মাছটা নিয়ে যাওয়ার পরে এই মাছ তার হাতে একটা কামড় দিয়েছে। লোকটা তো কিছু বলতে পারছে না, অসহায় মানুষ। যে জালেম ব্যক্তি মাছ নিয়েছে তার হাতে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে মাছ ছেড়ে দিয়েছে, মাছ নদীতে পড়ে গেছে। এবার হাতে ব্যথা শুরু হয়েছে, বাড়িতে যাবে দূরের কথা, সোজা ডক্টরের কাছে গিয়েছে। ডক্টর তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। পরের দিন সকালবেলা আবার হাজির, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথা তো কমতেছে না। এবার ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত তার কাটতে হবে কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত হাত না কাটলে এই ভাইরাস ভিতরে প্রবেশ করবে। কি করবে? শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন হলো তার হাত কবজি পর্যন্ত কাটবে। কাটার পরে ব্যান্ডেজ করে দিয়েছে, আগামীকাল দেখা করবেন। আগামীকাল দূরের কথা, বিকেলবেলা আবার হাজির। পরের দিন সকাল বিকালবেলা আবার হাজির, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমতেছে না। এবার যখন ডাক্তার সাহেব ব্যান্ডেজ করছে দেখে হাতের যে কন্ডিশন, এবার হাত কাটতে হবে কোনোই পর্যন্ত, আর না হলে এই ভাইরাস তার ভিতরে প্রবেশ করবে। এবার যখন হাত কোনোই পর্যন্ত কাটছে দেখে ব্যথা কমতে না, ব্যথা শুধু বাড়তেছে। এবার ডক্টর সাহেব জিজ্ঞেস করতেছে বলে তো শুরু হয়েছে কোথা থেকে? এবার লোকটা বলতেছে ডক্টর সাহেব, এক জেলে ব্যক্তি, অসহায় ব্যক্তি কষ্ট করে মাছ ধরছে, হক ছিল তার, জুলুম করে মাছটা নিয়ে গেছে আমি, সেখান থেকে ব্যথা শুরু হয়েছে। এবার ডক্টর সাহেব বলতেছে সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক কষ্ট করে জেলে ব্যক্তিকে খুঁজে পেয়েছে। পাওয়ার পরে বলতেছে বাবা তুমি কি বলছো? হাত কাটলাম কবজি পর্যন্ত, কোনোই পর্যন্ত কাটলাম, এখনো ব্যথা শেষ হয় না, মনে হয় হাতের ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নেব। কি বলছো তুমি বলো? লোকটা বলছে না আমি তেমন কিছু বলি না। বলে না তুমি কিছু একটা বলেছো। এবার লোকটা বলছে আমি শুধু এতটুকু বলেছিলাম, যখন আপনি জুলুম করে আমার কাছ থেকে আপনি মাছটা নিয়ে গেছেন, তখন আমি উপরে আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলাম আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আপনি শক্তি দেখাচ্ছেন, ক্ষমতা পাওয়ার পরে আপনি মানুষের উপর অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন। মনে রাখবেন আপনার থেকেও বড় একজন আছেন, তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? আজকে ক্ষমতা দেখাচ্ছেন, সন্ত্রাসগিরি করছেন, গরিবদের উপর অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন। মনে রাখবেন এখন বর্তমানে সকল সন্ত্রাসকে অ্যাডজাস্ট করলে নমরুদের 100 ভাগের 1 ভাগও হবে না। সেই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংড়া মশা দিয়া। এখন আল্লাহর মশাও লাগে না। এরকম আল্লাহর অসুস্থ মশা আছে না নাই? আর জনগণ আছে না নাই? কিছুদিন আগে মশাও না, আমরা নাম দিয়েছি করোনা ভাইরাস, দেখা যায় না, তারপর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ডক্টর বলতেছে হুজুর ব্লাডের ভিতরে 5 ধরনের ক্যান্সারের সম্ভাবনা আছে। কত ধরনের? শুধু ব্লাডের ভিতরে, রক্তের ভিতরে 5 ধরনের ক্যান্সারের সম্ভাবনা আছে। আমাদের এই চোখের সাথে মাথার সাথে 1,40,000 রগ আছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? একটা রগ যদি ছিঁড়ে যায় সাথে সাথে লোকটা পাগল হয়ে যাবে। কিসের অহংকার করতেছেন? আল্লাহ যদি একটা রগ ছিঁড়ে দেয় 1 সেকেন্ডও সময় লাগবে না, ল্যাংটা হয়ে ঘোরা লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং অহংকার করবেন না, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাবেন না। কেউ যদি কিছু পায় দিয়ে দেন, টাকা পায় দিয়ে দেন, জমি পায় দিয়ে দেন। হ্যাঁ, যদি আপনি কবরে নিয়ে যেতে পারেন তাহলে দেওয়ার দরকার নেই। যদি আপনি কবরে নিয়ে যেতে পারেন তাহলে দেওয়ার দরকার নাই। সম্পদ নিয়েছেন, যদি আপনি কবরে নিয়ে যেতে পারেন, হাসরে নিয়ে যেতে পারেন, তাহলে দেওয়ার দরকার নাই। যদি আপনি নিয়ে যেতে না পারেন, টাকা পেলে দিয়ে দেন, জমি পায় দিয়ে দেন। কারণ আপনি যাদের জন্য জমি রাখতেছেন তারাও কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পাশে থাকবে না। যে সন্তানের জন্য চুরি করতেছেন, বাটপারি করতেছেন, বদমাইশি করছেন, সেই সন্তান আপনার পাশে থাকবে। কেউ কিছু পেলে দিয়ে দেন, কখন মারা যাবেন জানেন না, কবর থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। মানুষের হক আল্লাহ কখনো ক্ষমা করেন? এজন্য
5 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য খরচ করবেন, দান করবেন, কখনো সুদ খাবেন না, হারাম কাজ করবেন। 6 নাম্বার আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, আল্লাহর সামনে অন্য কাউকে ডাকে না, যারা শিরিক করে না, শিরিক থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? 7 নাম্বার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এরপরে 8 নাম্বার ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে না, ব্যভিচার করে না, জেনা থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? বর্তমানে যুবকরা, ইয়াং পিপলরা অনেকে ব্যভিচার করে, হারাম সম্পর্কে লিপ্ত আছে। যুবক ভাইদেরকে বলতে চাই, হারামে কোনো আরাম, যুবক হারামে কোনো আরাম নাই, আল্লাহ তাআলা হালালের ভিতরে আরাম রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। অনেকে বিয়ের উদ্দেশ্যে প্রেম করে, আছে না নাই? বিয়ের উদ্দেশ্যে প্রেম করে, বলে এটা হচ্ছে হালাল। বিসমিল্লাহ বলে মদ খেলে মদ কখনো হালাল হয়? ওযু করে মদ খেলে মদ কি হালাল হয়? কি বলেন, হালাল হবে? বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা কখনো হালাল হবে? যদি বিয়ে করতে মনে চায়, কাউকে যদি পছন্দ হয়, সরাসরি তার বাবার কাছে গিয়ে বলবেন, আমি আপনার মেয়েকে পছন্দ করি, যদি আপনি চান আমার সাথে বিয়ে দিতে পারেন। আপনি কাপুরুষ নন, আপনি হচ্ছেন বীর পুরুষ। বীর পুরুষের মতো তার বাবার কাছে গিয়ে বলবেন, আমি প্রেম করতে চাই না, হারাম সম্পর্কে জড়াতে চাই না, হালাল ভাবে বিয়ে করতে চাই। যদি এভাবে করতে পারেন তাহলে সংসারে সুখ আসবে। প্রেম ভালোবাসা করে কখনো সংসারে সুখ আসতে পারে না, ঠিক কি না? অবশ্যই হালাল ভাবে কাজ করতে হবে, তাহলে আরাম আসবে। আমরা শুরুই করে হারাম দিয়ে, এজন্য সংসারে কোনো সুখ থাকে। নারীদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছে। নারীরা 4টি কাজ করলে জান্নাতি। কয়টা? নারীরা কয়টা কাজ করলে জান্নাতি? 1 নম্বরে ফরজ নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে নারীরা স্বামীর খেদমত করবে, 4 নম্বরে সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে। এই যে 4টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। নারীরা প্রথম 2টা করলেও শেষের 2টা করতে চায় না, ঠিক কি না? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত করে না। রাতের বেলা মশারি টানানো নিয়ে ঝগড়া আছে না নাই? স্বামী বলে তুমি টানাও, তুমি বলে সে টানাও, শেষ পর্যন্ত কেউই মশারি টানে না, দুজনে মশার কামড় খায়, ঠিক কি না? খবরদার মা বোনরা যারা আছেন, আপনার স্বামী হচ্ছেন হীরার টুকরা। আপনার স্বামীর সাথে সুন্দর করে ব্যবহার করবেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন স্ত্রী যারা আছে তারা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবে, আর স্বামী যারা আছে তারা বউকে বাসায় গিয়ে উড়োদুরা পিটাবেন। পারবেন না? পারবেন? বউ মারে কে হাত তুলেন? দেখছেন সব ফেরেশতা জান্নাত থেকে পলায় আসছে, কেউ বউ পিটায় না, সবাই ফেরেশতা। বউকে মারা যাবে 4টি কারণে, কয়টি? এইবার হুজুর ওয়াজ করেন, দেখেন বউ পিটাই কেমনে। বউ মারা যাবে কয় কারণে? 1 নম্বরে ফরজ নামাজ যদি না পড়ে, 2 নম্বরে ফরজ রোজা যদি না রাখে, 3 নম্বর স্বামীর হালাল আদেশ যদি না শোনে, 4 নম্বর যদি পর্দা না করে, তবে বউকে 4 জায়গায় মারা যাবে না। 1 নম্বরে মাথায় মারা যাবে না, 2 নম্বরে মুখে মারা যাবে না, 3 নম্বরে বুকে মারা যাবে না, 4 নম্বরে পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত, পারবেন না। 4 হাত লাঠি দিয়ে মারবেন, তাও পারবেন না। 3 হাত লাঠি দিয়ে, তাও পারবেন না। 2 হাত লাঠি দিয়ে, তাও পারবেন না। 1 হাত লাঠি দিয়ে মারা যাবে না, 1 হাতের অর্ধেক মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারতে হবে, তাও আবার এভাবে ধরা লাগবে। এত জোরে মারা যাবে না যাতে করে ক্ষত বিক্ষত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা দিয়ে এমন আস্তে মারতে হবে, জোরে মারতে গেলে কিন্তু যদি দাগ হয়ে যায় তাহলে সমস্যা, গুনাহ হবে, কবিরা গুনাহ। যদি মারতে হয় এভাবে মারবেন। এভাবে মারলে আপনার স্ত্রী বলবে, ইয়ার কি করে না তো, সরো। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন উত্তরবঙ্গে করছি, এক যুবক দাঁড়াইছে, হুজুর যে ওয়াজ করছেন এখন তার বউকে পিটানো যাবে না, হুজুর এই লাঠি দিয়ে কি গুতা দেওয়া যাবে? তারপরও বউ পিটায় সারবে, এরকম যুবক আছে না নাই? খবরদার বউকে পিটাবেন না, বউকে আঘাত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কাউকে আঘাত করেন নাই, ধমক দেন নাই। সুতরাং বউকে ভালোবাসবেন। বউরা একটু বক্র হবে, তাকে সুন্দর করে বুঝাবেন, ভালোবাসা দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। বেশি চাপ দিলে ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। তালাক সব সমস্যার সমাধান নয়। তাকে বুঝাবেন সুন্দর করে, সে বুঝবে। আপনি রাগের মাথায় কথা বললে, ধমক দিয়ে, গালিগালাজ করে যেই কাজ করাতে পারবেন না, ভালোবাসা দিয়ে তার থেকে বেশি কাজ করাতে পারবেন, ঠিক কিনা? বড় একটু বক্র হবে, এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য। আমরা কালো কালার অনেকে পছন্দ করি না, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কিনা? বক্রতা পছন্দ না, কিন্তু নারীদের বক্রতা, এটাই নারীদের সৌন্দর্য, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা নারীদের সৌন্দর্য দিয়েছে বক্রতার ভিতরে। নারীরা বক্রতা করবে, তারা একটু উল্টাপাল্টা করবে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে চলবেন, পারবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছে। বর্তমানে সমাজ জাহিলি যুগের সমাজকেও হার বানিয়েছে। সে যুগে ধর্ষণ হতো, আড়ালে আপনারা ধর্ষণ হতো। এ যুগে মায়ের সামনে মেয়েকে পলাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়, বাবার সামনে মেয়েকে পলাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়। শুধু তাই নয়, 4টি সন্তানের জননী মাকে পর্যন্ত ধর্ষণের হাত থেকে বুঝতে দেওয়া হয় না। অতএব এই সমাজ জাহিলি যুগের সমাজকেও হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? যেই সমাজ 3 বছরের শিশুকন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশুকন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, এমন সমাজ ভেঙে চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে এই অসভ্যতার কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। 9 নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। 10 নাম্বার, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যারা কখনো অশ্লীল কাজ করে না, অশ্লীল দৃশ্যের পাশে দিয়ে যদি তারা হেঁটে যায় সেখান থেকে তারা দূরে সরে আছে। কখনো গান বাজনার কাছাকাছি যায় না, যেখানে অশ্লীল কাজ হয় সেখানে তারা যায় না। সকল প্রকার হারাম কাজ থেকে তারা দূরে সরে আছে, তারাই হবে রহমানের বান্দা। রহমানের বান্দাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমানের বান্দাদের 10টা গুণ যারা ফলো করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? কোরআন সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটিবারের জন্য 1500 বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা দিয়েছে দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং আমাদেরকে রহমানের বান্দা হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ?